জয়মাতারা জয়গুরু বামদেব। আজকে আসি কন্যা রাশি বা কন্যা লগ্ন নিয়ে। আপনি অনেক কষ্ট করে বড় হয়েছেন, এই দেখে লোকের কিন্তু দেখবেন চক্ষুশূল কিন্তু শুরু হয়ে গেছে। এই কন্যা কি করে এত বড় হলো, কি করে ডমিনেট করতে হবে, ওকে নামাতে হবে, ওকে প্রতারিত করতে হবে। কারণ এই মঙ্গল কিন্তু আপনার শত্রুভাবে কিন্তু আসছে, আশীর্বাদ নিয়ে নয়। মানে মঙ্গল কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অভিশাপ নিয়ে আসছে এই দ্বাদশ ভাব থেকে। মানে যার সাথে আপনার এত বন্ধুত্ব ছিল, যে আপনার প্রিয়জন, যে আপনি এতটা ডেভেলপমেন্ট করেছেন, গাড়ি করেছেন, বাড়ি করেছেন, গাড়ির ব্যবসা র্যান্ডাম কামাচ্ছেন, তাদের কিন্তু আর কিন্তু সহ্য হচ্ছে না। মানে আপনার আত্মীয় বলুন, পরিজন বলুন, মানে শাশুড়ি বলুন, শ্বশুর বলুন, যে কোনো আপনার কিন্তু তার আর কিন্তু ভালোবাসার জায়গাটা আর রয়েছে না। সে চাইছে যে কি করে আপনাকে ধ্বংস করা যায়, কি করে আপনাকে গোপন শত্রু দিয়ে আপনাকে ডমিনেট করা নাও যায়। মানে এই মনোভাব কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের কিন্তু পেছনে কিন্তু আড়াই হাতে লেগে পড়েছে। আমি কিন্তু ভাই স্পষ্ট কথা বলি, স্পষ্ট কথা বলতে আমার কোনো কষ্ট হয় না। ভিডিও যেটা বানাই লিগাল বানাই, টানজির ফল দিয়ে বলছে, এটা কিন্তু কারোর ব্যক্তিগত জন্ম চার্ট নয়। তার পক্ষ থেকে বলতে পারি যে হয়তো আপনি ব্যবসা করে, মানে গাড়ির ব্যবসা করে হয়তো অনেক অর্থ আপনি ইনকাম করেছেন, অবশ্যই ইনকাম করেছেন, অর্থ প্রচুর অর্থ আপনি ইনকাম করেছেন, এখনও ইনকাম করছেন। কিন্তু আবার দেখুন, এই সেই যে ইনকাম করেছেন, হয়তো আপনি অনেক কষ্ট করে জায়গা হয়তো কিনে ফেলেছেন, একটা যখন একাদশে আপনার মঙ্গল ছিল তখন একটা হয়তো জায়গা কিনে ফেলেছিলেন। কিন্তু আবার এই তারা এই মানে যার থেকে আপনি জায়গা কিনেছেন বা যাদের সাথে আপনার সম্পর্ক ছিল ভালো, তারা চাইছে যে আপনাকে কি করে ডমিনেট করানো যায়, কি করে আপনাকে নামানো যায়। হয়তো জায়গা নিয়ে, হয়তো জায়গা কিনেছেন, জায়গায় হয়তো বাস্তু হয়তো ঘর করবেন, কেউ হয়তো দেখবেন আপনার পেছনে হয়তো একটা পিনিক দিয়ে দেবে যে এই জায়গাটা করেছো, এই জায়গাটা কিন্তু তুমি ভালো করোনি, তোমার পেছনে কিন্তু আমি বাস দেওয়ার জন্য একদম রেডি হয়ে রয়েছি। তাই যা কাজ করবেন না, বাড়ি করুন বা ঘর করুন, পুরো একদম মানে পারমিশন নিয়ে, মানে একদম পৌরসভা থেকে একদম সব কিছু করে নিয়ে, পেপার করে নিয়ে তারপর করবেন। তার আগে কিন্তু কোনো রকম ভূমিতে কিন্তু হাত দেবেন না। ভূমি হয়তো কিনেছেন আপনি, অবশ্যই কষ্ট করে ভূমি কিনেছেন, যতটা অর্জিত অর্থ যেমন আপনার ক্ষমতা, জমি আপনি কিনেছেন। গাড়িও হয়তো কষ্ট করে হয়তো কিনেছেন, 2-4টা কিনে হয়তো ব্যবসাও করছেন, গাড়ির শোরুমের ব্যবসা খুলেছেন, ভালো ইনকাম করছেন। কিন্তু আবার দেখুন, এই লোকের কিন্তু চক্ষুশূল শুরু হয়ে গিয়েছে। কি করে এই ব্যক্তিটা কি থেকে হয়ে গেল, মানে ওকে নামাতে হবে, এর পেছনে লাগিয়ে দাও শত্রু। কেন শত্রুর কথা বলছি বারবার করে, কারণ হচ্ছে এই কন্যা লগ্নের এই তৃতীয় পতি মঙ্গল কিন্তু চলে গেল দ্বাদশভাবে। মানে কার নক্ষত্রে গেল, আবার সেই কেতু নক্ষত্রে সে প্রবেশ করলো, মানে সে শত্রু নক্ষত্রেই প্রবেশ করলো। যদি হয়তো আপনার মানে রাহু কেতু যদি ফেভারেবল থাকে, হয়তো দেখা গেল আপনার রাহু রয়েছে মিথুনে বা রাহু রয়েছে বিশ্ব রাশির ঘরে, কেতু আবার রয়েছে বৃশ্চিকের ধনু রাশির ঘরে, তাহলে কিন্তু আপনাকে এতটা ডমিনেট করতে পারবে না। তার মাথা খারাপ হয়ে যাবে আপনাকে ডমিনেট করতে গেলে, আর সে নিজেই ডমিনেট হয়ে পড়ে থাকবে, সে কিছুই আপনাকে করতে পারবে না। যদি আবার না থাকে তাহলে কিন্তু আপনাকে ডমিনেট সে করবে। হয়তো দেখবেন আপনি মানে অর্থ আপনার এসেছে, অর্থ হয়তো ইনকাম করেছেন, অর্থ আপনার এসেছে, অর্থ আসেনি বলতে পারবেন যে আমার অর্থ আসেনি। আপনার মোটামুটি মার্চ মাস থেকে আপনি ইনকাম করছেন, মার্চ মাস থেকে আপনি জমি জায়গা করেছেন, মানে বৃহস্পতি যখন মে মাসে এসে তখন আপনি ইনকাম করেছেন, উন্নতি করছেন, ডেভেলপমেন্ট করছেন, গাড়ির ব্যবসা করে ভালো রকম উন্নতি শিখরে পৌঁছে গেছেন আপনি। হয়তো অনেক কষ্ট করে আপনি ভূমি, আপনার যেমন ক্ষমতা আপনি হয়তো ভূমি জায়গা কিনেছেন, ভাই ভাতার সহিত একটা মতবিরোধ করে, বাবার জমি অনেক কষ্ট করে হয়তো হাসিল করেছেন, অনেক কষ্ট করে, মানে সহজে নয়, মানে আপনার ভাই ভাতা তো দেয়নি, হয়তো করেছেন আপনি। তারপরেও আপনি দেখছেন যে আপনার পেছনে কিন্তু শত্রু প্রবেশ হয়ে গিয়েছে। তাহলে আপনাকে কি করতে হবে, এই মঙ্গল কেতুকে তো সরানো সম্ভব নয়। মানে এখন মঙ্গল কেতু থাকবে আপনার মোটামুটি আপনার ক্ষেত্রে এই 29শে জুলাই অবধি কিন্তু থাকবে মঙ্গল। এই 29 জুলাই অবধি কিন্তু আপনাকে ভুগতে হবে। তার আগে যদি 29শে জুলাইয়ের মানে হচ্ছে আপনার বহুদিন, এর মধ্যে কিন্তু মানুষকে অনেক কিছু করে দেওয়া যায়। মানে এটাকে গার্ড করতে হবে। যদি পারেন, যে যদি আপনি যদি পারেন, আপনার যদি কোনো অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে একটা চার্টটা দেখিয়ে নেবেন, চার্ট বিচার করে নিয়ে একটা প্রতিকার বা প্রতিবেদন করে নেবেন। যদি আপনার মানে কাউকে যদি আপনার জানাশোনা থেকে থাকে, তাহলে তাকে দিয়ে আপনি চারটা বিচার করে নেবেন। আমাকে দিয়ে করতে হবে সেটা আমি বলছি না, আপনার যাকে ভালো লাগবে আপনি তাকে দিয়ে চারটা বিচার করিয়ে নেবেন, তবে কিন্তু গাইডলাইন করতে পারবেন। বিবাহ নিয়ে সমস্যা কিন্তু প্রচুর সৃষ্টি করে ফেলেছেন। মঙ্গল যেই ঢুকেছে মানে এই 14 মানে সরি এই 6 জুন বা 7 জুন থেকে, তখন কিন্তু একটা
মানে সংসারে একটা গোলযোগ সৃষ্টি হয়ে গেছে, এই দাম্পত্য কলহ দাম লেগে যাচ্ছে, মানসিক অশান্তি মানে খুবই লাগছে স্বামী স্ত্রীর মধ্যে। এই ব্যবসায় শেয়ারে ব্যবসা করছিলেন বন্ধু বান্ধব মিলে, সেখানেও একটা কেঁচা লেগে গেছে, সেখানেও লেগে গেছে অশান্তি। কারণ সেই তৃতীয় ভাব, এই তৃতীয়পতি মানে দ্বাদশে, মানে অষ্টমপতি দ্বাদশে। তার মানে কি হলো জিনিসটা, মানে এনার্জি লেভেল কমে যাবে, এনার্জি আর পারছি না, শরীর যেন আর চলছে না, শরীরে প্রচুর রোগ দেখবেন বাসা বেঁধে গেছে, শুধু ট্রিটমেন্ট করিয়ে যাচ্ছেন। কোমরে ব্যথা, মাজায় ব্যথা, স্পন্ডাইলাইটিস, পায়ে ব্যথা, মানে একটার পর একটা কিন্তু লেগেই থাকছে। তবু কিন্তু করতে হবে ভাই, মানে কন্যা কিন্তু হারনেওয়ালা নয়, কন্যা ওভার কনফিডেন্স, মানে আমার দ্বারাই সম্ভব, আমি পারবো, এই মনোভাব নিয়ে কন্যা কিন্তু এগিয়ে যায়। কন্যা পারবে করতে, মানে ভয়কে জয় করতে পারবেন, শত্রুকে পরাস্তও কিন্তু করতে পারবেন, কিন্তু শত্রুকে কিন্তু কখনো ছোট ভাবতে নেই, শত্রুকে কখনোই ছোট ভাববেন না। এবার দেখুন আপনার শরীরটা কেমন যাবে, মেন শরীরটা কেমন যাবে দেখতে হবে, আপনি তার সাথে যুদ্ধ করতে পারবেন কিনা, এই সব বিষয় নিয়ে আসবো। এই ভিডিওটা দেখবেন একটু লং হবে, ভিডিওটা একটু বড় হবে, সঙ্গে থাকতে হবে। সব বিষয় নিয়ে, মঙ্গলের ক্যারেক্টার নিয়ে, শনির ক্যারেক্টার নিয়ে, বৃহস্পতির ক্যারেক্টার নিয়ে সব বিষয়ে কথা বলবো। দেখুন আপনার শরীর এই ভালো বলতে গেলে এনার্জি লেভেলটা প্রচুর কমে যাবে, এই লগ্নে শনির দৃষ্টি করার জন্য কিন্তু মানে শরীরটা ঠিক যেন পেরে উঠছে না, শরীরটা যেন এনার্জিটা যেন ঠিক পাচ্ছে না। আর কত কষ্ট করতে হবে, কত কষ্ট করে আমাকে যুদ্ধ করে এগোতে হবে, মানে কোমর নিয়ে একটা সমস্যায় ভুগছেন, পা নিয়ে সমস্যায় ভুগছেন, মানে একটার পর একটা যেন রোগ যেন শরীর থেকে যেন ছাড়ছে না, বাসা কিন্তু বেঁধেই রয়েছে এই শরীরের মধ্যে। এই গুরু বৃহস্পতি এসে মানে সেই সাপোর্ট যদি বা একটু করলো বা একটু উঠে গেলেন, তারপরেও যেন কেউ এসে যেন আপনার পেছন ধরে যেন মনে হচ্ছে যেন টেনে ধরে বসে আছে, যে তোর নাম আমি তোমাকে নামাবো, তুই কেন উঠবি, কেন উঠতে কেন দেব, মানে বন্ধু বান্ধবের মধ্যে একটা শত্রুতা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে কি করবেন, তাহলে আপনাকে ডাক্তার তো শরীর নিয়ে তো একটা ডাক্তার দেখানোর জায়গা অবশ্যই আসছে, শরীরটা ভালো দিচ্ছে না, মানে লোনের দিক থেকে মানে পরিশোধ হয়ে গেছে, লোন হয়তো আপনি পরিশোধ করে ফেলেছেন অনেক কষ্ট করে, কর্মলাভ আপনি প্রচুর কর্মলাভ করেছেন, লোকালে নয় বিদেশে গিয়ে কর্ম করছেন, বা লোকালে হয়তো ব্যবসা করছেন, যেটা যার কর্ম সেই কর্ম আপনারা করছেন, হয়তো কোনো দলিল লেখালেখি করছেন, লেখালেখি কাজ হয়তো করছিলেন, সেখানে গিয়ে হয়তো দেখবেন মানে ভালো রকম অর্থ উপার্জন করছিলেন, মানে টুকটাক করে আপনার ভালোই চলছিল, ঠিক দেখবেন কেউ এসে পেছন দিকে এসে আপনার মানে একদম মানে হয়তো টেনে দিল, এই তুই নাম আমি উঠবো, নে এবার কি করবি কর। এবার দেখুন এই ধনপতিটা কেমন যাবে, এই অর্থ কিন্তু আসবে দর্শক বন্ধু, অর্থ নিয়ে কোনো সমস্যা কিন্তু আসছে না। আমি বলতে চাইছি যে শত্রু বৃদ্ধির কথাটা, মানে অর্থ দেখুন দ্বিতীয় পতি শুক্র, সে আবার থাকছে আপনার নবমে থাকছে, দ্বিতীয় দৃষ্টি করছে, অর্থ ভালো আপনি ইনকাম করতে পারবেন, অর্থ আপনার দিক থেকে আসবে, অর্থ নিয়ে আপনি মানে ভালো রকম ইনকাম করতে পারবেন, ভালো ভোগ বিলাসিতাই থাকবেন, মানে আপনি মানে হয়তো ঘুরতে গেলেন, অর্থ সেভিংস করলেন, LIC করলেন, অর্থ সেভিংস অবশ্যই করতে পারবেন, সেটা নিয়ে কোনো সমস্যা দেখছি না। এবং অর্থ আপনি ইনকামও করেছেন কষ্ট করে, জমিয়ে হয়তো মানে জমি জায়গা করেছেন, বাড়ি ঘরও করছেন, মানে একটা হয়তো গাড়িও ছোটোখাটো একটা কিনে ফেলেছেন ভ্রমণ করব বলে, সেই এসে কিন্তু কেউ যেন আপনার যেন লেগে গেল। তাহলে আপনাকে কি করতে হবে এখন, মানে অর্থ পাওয়ারটাকে আরও বাড়াতে হবে, মানে শত্রুকে নিধন করতে গেলে প্রতিকার বা প্রতিবেদন করতে হবে। তার মানে দ্বিতীয় শুক্র যখন দৃষ্টি করছে, অর্থ বৃহস্পতি দৃষ্টি করছে এবং রাহু দৃষ্টি করছে, আবার অর্থ উন্নতির যে জায়গা, কিন্তু খারাপ ফল আমি বলতে চাইছি না, অর্থনৈতিক মানে প্রতিকার অবশ্যই করে একটা রয়েছে, অর্থনৈতিক পরিকাঠামো ভালো রয়েছে, ব্যবসা করে ডেভেলপমেন্ট করবেন, করছেনও, এখনও করবেন, মানে পরেও আবার করবেন। তার মানে এই অর্থনৈতিক পরিকাঠামো ভালো দিল, কিন্তু শত্রু কিন্তু পিছনে লেগে গেল, মানে নামানোর জন্যে। কেন ছেলেটা উঠে পড়ছে, ওকে কেন মানে কেন বড়লোক হলো, কি করে করলো, ওকে তো বড়লোক হওয়া দেওয়া যাবে না, মানে অভাব থাকবে, সে ভিক্ষা করবে, আমার কাছে চাইবে, দে 200 টাকা দে সংসার চালাবো, মানে খুব ভালো লাগবে, মানে আত্মীয় পরিজন দেখবেন আপনার কিন্তু মানে দারুণ পেছনে লেগে যাবে, মানে কেন তুই উঠলি, কি করে তুই বড়লোক কি করে হয়ে গেলি, বড়লোক হতে তো দেওয়া যাবে না, তাহলে তুই আমাদের মাথার উপরে চলে যাবি, তোকে তো ভিক্ষা চাইবি আমি দেব, এটা একটা মনোভাব নেবে বা করবে, মানে আপনি কিন্তু হারনেবেলা নয়, মানে আমাকে উঠতে হবে, মানে শত্রুকে ডমিনেট করতে হবে,
করে কিছু দেখাতে হবে। এটা কিন্তু শপথ আপনি নিয়ে ফেলেছেন, আপনি পারবেনও দর্শক বন্ধু। কারণ এখানে এই বৃহস্পতি এবং শনি কিন্তু আপনাকে প্রচুর পাওয়ার দিয়েছে। এই পাওয়ারটাকে কিন্তু আপনাকে পজিটিভভাবে নিতে হবে। নেগেটিভভাবে এই শত্রু লেগেছে লাগুক না কেন, আমাকে উঠতে হবে, আমাকে করতে হবে, আমাকে পারতে হবে, এই শপথ মনে মনে কিন্তু একটা নিয়ে নিন। মানে জ্যোতিষ ভাগ্য চেঞ্জ করতে পারে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। মানে আমি আপনাকে সঠিক পথ দেখাতে পারি, বা রেমিডির মাধ্যমে, কিছু রেমিডির মাধ্যমে আপনাকে প্রতিকার বা প্রতিবেদন করতে পারি। তা বলে এই নয় যে ভিখারি থেকে আপনাকে কোটিপতি করতে পারি, এটা কিন্তু সম্ভবপর নয়। এবার এই তৃতীয় ভাব নিয়ে যদি আসি, সেই নেগেটিভ এনার্জি আগেই বলে দিয়েছি, আর বলতে চাইছি না। মানে চতুর্থ ভাব থেকে যদি আসি, মানে গৃহসুখ, গাড়ি, বাড়ি, মানে আপনি করেছেন বা করতে পারবেন। মানে ভালো গৃহেতে বসবাস করছেন, ভালো গৃহেতে ডেভেলপমেন্ট করে, ভালো খাদ্য গ্রহণ করে ভালো সুখেই রয়েছেন, ওটা নিয়ে সমস্যা নেই। এবং দেখবেন আপনি কোনোরকমভাবে হয়তো কষ্ট করে অর্জিত অর্থ জমিয়ে একটা ছোট জায়গাও হয়তো কিনেছেন, সেটা বাড়ি করে বসবাস, সেই মনোভাব আপনি নিয়ে ফেলেছেন। নিয়ে কি করছেন, নেওয়ার পরেও কিন্তু আপনার যে মানে আত্মীয় পরিজন হয়েছে তারা কিন্তু আপনার সহ্য করতে পারছে না। বুঝাতে পারলাম? বাড়ি কিনেছেন, জায়গা কিনেছেন, ভালো জায়গায় হয়তো জায়গা কিনে ফেলেছেন, বাড়ি ঘর করবেন, যেই বাউন্ডারি বা পাঁচিল দিতে যাবেন পেছনে দেখবেন কেউ না কেউ এসে লেগে যাবে। বুঝতে পারলেন? এবার হচ্ছে এই চতুর্থে যেহেতু থাকছে আপনার ক্ষেত্রে চতুর্থপতি বৃহস্পতি, সেই বৃহস্পতি দৃষ্টি করছে, আবার শনিও দৃষ্টি করছে। মানে ব্যবসা করে ডেভেলপমেন্ট, কি করে ব্যবসা করবেন, লোহার ব্যবসা, গাড়ির ব্যবসা, খাদ্যের ব্যবসা, এবং মানে ঘুরে, মানে হয়তো আপনি ঘুরে হয়তো রিপ্রেজেন্টেটিভ ডাক্তার বা কম্পিউটার সেক্টরে ভালো ফল দেবে, গান বাজনার ব্যবসা সেখানেও ভালো ফল দেবে। শিল্পী লাইনের এই শিল্প, সেটা সোনার উপর হতে পারে, মৃৎশিল্প হতে পারে, যে কোনো শিল্প লাইন, মানে আপনার মানে কাঠ হতে পারে, স্টিল হতে পারে, লোহাও হতে পারে, সোনাও হতে পারে, তামাও হতে পারে, ব্রোঞ্জ হতে পারে, কম্পিউটার সেক্টর হতে পারে, যে কোনো শিল্পী লাইনে সেখানে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। হয়তো আপনি গান গাইছেন, বা হয়তো আপনি নাচ করছেন, বা হয়তো আপনি স্টেজে হয়তো বিক্রি করছেন, বা স্টেজে হয়তো আপনি অ্যাঙ্কারিং করছেন, টিভিতে প্রোগ্রাম করছেন, ইউটিউবে ভিডিও ছাড়ছেন, এবং আপনি হয়তো দেখা গেল যে আপনি হয়তো কোনোরকমভাবে কোনো শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন। কেউ হয়তো বললো আপনাকে যে বন্ধুর শেয়ার মার্কেট করি, শেয়ার মার্কেটটা ভালো ইনকাম করতে পারবো, তার প্রলোভনে পা হয়তো দিয়ে ফেলেছেন। এখন কিন্তু না, করা যাবে না, কিন্তু সাবধান থাকতে হবে, কারণ তৃতীয় পতিটা ভালো জায়গায় লক্ষ্য দিচ্ছে না। এবার এই পঞ্চম নিয়ে যদি আসি, মানে মনের কিন্তু জোর কিন্তু প্রচুর বাড়িয়ে দেবে। কারণ হচ্ছে এই রাগটা যেমন বেড়ে যাবে, মানে মনের ইচ্ছাও কিন্তু বাড়িয়ে দেবে। মানে আমাকে করতে হবে, আমাকে পারতে হবে, আমি পারবো, আমার দ্বারাই সম্ভব। মানে এটা কে দেবে? শনি দেবে, মঙ্গল এখানে দেবে না। মঙ্গল হয়তো মনোজোর বাড়িয়ে দেবে, রাগ তেজ বাড়িয়ে দেবে, মানে বাজে জায়গায় একটা ডিসিশন দিয়ে দেবে, কিন্তু শনি মানে ঠান্ডা মাথায় খেলবে। সে কিন্তু আপনাকে মানে ঊর্ধ্ব জায়গায় নিয়ে যাবে। যারা স্টুডেন্ট যারা রয়েছে, যারা প্রেম প্রীতির জায়গায় রয়েছে, বিবাহ যোগটা রয়েছে এখন, কিন্তু মঙ্গলে যেহেতু করে ফেলছে, বর্তমান বিবাহটা না করাই ভালো। মোটামুটি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, মোটামুটি এই বছর লাস্টের দিকে বিবাহটা করা বেটার হবে। এখন বিবাহ না করাই ভালো, বিবাহটা না করাই ভালো। বিবাহ করলেই কিন্তু সংসারে অশান্তি লেগে যাবে দর্শক বন্ধু, এখন বিবাহ করবেন না। সেটা বাকি আপনার জন্ম চার্ট বলবে, এটা ট্রানজিট ফল বলছে, বা আমি ট্রানজিট ফল বলছি। ব্যবসা করেছেন, ব্যবসা করে আপনি উদ্যোগশক্তি পেয়ে গেছেন। যারা সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে দারুণ। সায়েন্স নিয়ে একদম দারুণ উন্নতির জায়গা দেখাচ্ছে। কম্পিউটার সেক্টরে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, হয়তো কম্পিউটার সফটওয়্যার করেছেন, সেখানে একটা ভালো ফল দেবে। বিউটিশিয়ান বা বিউটিশিয়ানের একটা করেছেন, সেখানেও কিন্তু একটা ভালো ডেভেলপমেন্ট দেবে। এগুলো নিয়ে কোনো সমস্যা দেখছি না। এই ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি, এই ষষ্ঠ ভাবে থাকছে আবার রাহু, কর্মবৃত্তি মনোভাব বাড়াবে, শত্রু বৃদ্ধি কিন্তু করে দেবে, শত্রু কিন্তু ডমিনেট কিন্তু হয়ে যাবে। এই যে আপনার ঋণে যারা জড়িয়ে গেছেন বা লোন যারা নিয়ে ফেলেছেন, লোন কিন্তু পরিশোধ কিন্তু আপনার হয়ে যাবে লোন, কারণ এই ব্যবসা করে পরিশোধ হবে। এই ষষ্ঠ ভাব থেকে মানে লোন, মানে শত্রু রোগের সৃষ্টি দেখা যায়। রোগটা হলে কিন্তু গ্যাস থেকে রোগ হবে,
গ্যাস্ট্রাইটিস, কোমরে হয়তো ব্যথা, পায়ে ব্যথা, স্পন্ডাইলাইটিস, এইগুলো একটা সমস্যা কিন্তু আমরা তৈরি করবে। মানে এই সমস্যাগুলো কিন্তু তৈরি করতে পারে। এই ষষ্ঠ ভাব থেকে কর্মবৃত্তি লাভ করবে, মানে দারুণ দেবে। কর্ম প্রচুর হারে বা মনোভাব কিন্তু কর্ম করার ইচ্ছা কিন্তু আপনাকে জাগ্রত করবে, যেহেতু যদি আপনি আবার কুড়ে না হন। অনেকে আবার কুড়ে আছেন, কর্ম করতে চায় না, অনেকে মায়ের পয়সায় বা বাবার পয়সায় বসে খাবো সেটা ভাবলে কিন্তু হবে না। যদি কুড়ে না হয়ে থাকেন তাহলে আপনি যে কর্ম করতে পারবে সে কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই করতে পারবে বা উন্নতি কিন্তু অবশ্যই করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা থাকছে না। এবার সপ্তম ভাব নিয়ে যদি আসি, এই স্ত্রী বা স্বামী হাজবেন্ড নিয়ে যে সমস্যাটা হতে পারে, তাদের নিয়ে সমস্যা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা ভুগতে হবে। ট্রিটমেন্ট কিন্তু আপনাকে করাতে যেতে হবে দর্শক বন্ধু, এখানে কিন্তু কোনো সমস্যা নেই। হয়তো স্ত্রী আপনার আধ্যাত্মিক চেতনার জায়গায় হয়তো চলে গেল, মানে একটু ছুচিবাইগ্রস্ত হয়ে গেল। ব্যবসা থেকে ফাটকা ইনকাম যেমন করবেন, আবার ফাটকা কিন্তু অর্থ বেরিয়েও যাবে, মানে অর্থ কিন্তু আসবে। সেভিংসের জায়গা থেকে কিন্তু খারাপ জায়গা দেখছি না, সেভিংস হবে, ব্যবসা করে ডেভেলপমেন্ট হবে। যে কোনো লোহার ব্যবসা, যে কোনো লোহা হতে পারে, গ্রিল হতে পারে, বললাম গাড়ি হতে পারে, অটোমোবাইল হতে পারে, অটো পার্টস হতে পারে, পেট্রোল ডিজেলের ব্যবসা হতে পারে। পেট্রোল হয়তো দিলেন, ডিজেল দিলেন, বা হয়তো আপনি লোহার কোনো ব্যবসা করছেন, যে কোনো লোহার ব্যবসা, যে কোনো লোহা, পুরনো লোহা কেনাবেচা করছেন, নতুন গ্রিলের হয়তো কেনাবেচা করছেন, বা গাড়ির পেয়ার পার্ট কেনাবেচা করছেন, বা বডি তৈরি করছেন গাড়ির, বা হয়তো ইঞ্জিন লাইনে হয়তো রেলের চাকরি করছেন, মানে আপনার হয়তো কোনো লোহার হার্ডওয়ার্সের ব্যবসা করছেন, টিন লোহার, যে কোনো লোহা ইন্ডিকেট থাকতে হবে। প্রেকও হতে পারে, টিনও হতে পারে, গ্রিল হতে পারে, নেট হতে পারে, যে কোনো লোহার ব্যবসা, কলের ব্যবসা, মোটরের ব্যবসা, যে কোনো ব্যবসা করে ব্যবসায় ডেভেলপমেন্ট আপনার ক্ষেত্রে উন্নতি তৈরি করবে, কিন্তু দাম কত সুখটা কিন্তু দেখা যাচ্ছে না। মানে অষ্টম ভাব থেকে যদি আসি, মানে অষ্টম ভাবে আবার থাকছে আপনার ভোগের বিলাসিতা তৈরি করবে, ভোগের প্রতি ইন্টারেস্ট থাকবে। মানে পুরুষ হলে নারীর প্রতি, বা নারী হলে পুরুষের প্রতি একটা ইন্টারেস্ট বেড়ে যাবে। প্রেমের জায়গা থেকে প্রচুরভাবে থেকে ডেভেলপমেন্ট তৈরি করবে, প্রচুরভাবে। অষ্টম প্রতি মানে শুক্র কখনো নেগেটিভ ফল দেবে, হয়তো ভাববেন না যে আমি মরে যাব, মানে আয়ু ক্ষয় হয়ে যাবে, না এটা নয়, এটা ভাবাটা ভুল। শুক্র অষ্টমে খারাপ ফল দেয় না, কারণ এই অষ্টমে শুক্র থাকলেই মানে দ্বিতীয় সে দৃষ্টি করে, মানে সবসময় সব গ্রহ কিন্তু 180 ডিগ্রি কিন্তু অ্যাঙ্গেলের দৃষ্টি আছে। তার মানে অষ্টমভাবে কিন্তু শুক্র যদি থাকছে, রোগের কিন্তু আপনার মানে রোগটা কিন্তু হলেও মানে খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট করে কিন্তু রোগ আপনার সেরে যাবে দর্শক বন্ধু। মানে ভাগ্য নিয়ে যদি আসি, ভাগ্যপতি থাকছে সেই অষ্টমে, মানে ভাগ্যটা হবে হুটহাট করে ডেভেলপমেন্ট হবে, হুটহাট করে। হয়তো ভাবতে পারিনি যে ভাগ্যটা আমার ডেভেলপমেন্ট হবে, ভাগ্যটা উন্নতি হবে, বা ভাগ্য দিক থেকে আমি উন্নতি করতে পারবো। হ্যাঁ দেবে, ভাগ্য ডেভেলপমেন্ট দেবে, ভাগ্য উন্নতিও আপনাকে দেবে, কিন্তু ভাগ্যটা একটু লেটে করবে, কারণ হচ্ছে এই সেখানে শনি দৃষ্টি করছে। আর কর্ম নিয়ে যদি আসি, মানে কর্ম নিয়ে দারুণ জায়গা, কর্মের জায়গায়, কারণ এখানে কর্ম লগ্নপতি দশমে, বৃহস্পতি দশমে, রবি থাকছে দশমে দ্বাদশপতি হয়ে, বুধ থাকছে লগ্নপতি এবং দশমপতি হয়ে। মানে ব্যবসা দারুণ ডেভেলপমেন্ট করবেন, যা ব্যবসা করবেন সেই ব্যবসায় উন্নতি, যেটা করবেন সেটা থেকেই উন্নতি হবে। কীরকম ডেভেলপমেন্ট হবে, মানে হয়তো আমি মানে ওষুধ দোকান খুলেছেন, বইয়ের দোকান খুলেছেন, কোনো হয়তো রেডিমেডের ব্যবসা করছেন, বা হয়তো আপনি কোনো মনোহারি দোকান খুলেছেন, বা যে কোনো ব্যবসা যেটা খুলেছেন ব্যবসা, সেই ব্যবসায় ডেভেলপমেন্ট করতে পারবেন দর্শক বন্ধু, কোনো চাপের কিছু নেই, এগিয়ে চলুন না। হয়তো টাকা হয়তো আপনি লোনে দিয়ে ফেলেছেন, টাকা উঠছে না, তার থেকে আপনি হয়তো পাবেন, বা হয়তো অনেকটা লোন নিয়েছেন, লোন পরিশোধ আপনার হয়ে যাবে, এবং হয়তো টাকা অনেক টাকা হয়তো আপনি কাউকে ধার দিয়েছেন, সেখান থেকে ডেভেলপমেন্ট হবে। এখানে দর্শক বন্ধু সমস্যা আসছে না, উন্নতি অবশ্যই করে দর্শক বন্ধু করতে পারবেন, চাপের কিছু নেই, চাপ নেওয়ার জায়গাটা এখানে নয়। বুঝতে পারলেন দর্শক বন্ধু, কোনো সমস্যা নেই, আপনি এগিয়ে চলুন, অবশ্যই ভালো থাকবেন। আয় নিয়ে যদি আসি, আয় ভাব কিন্তু শুভ, কারণ হচ্ছে এখানে আপনার মানে চন্দ্র থাকছে আপনার লগ্নে বা রাশির ওপরে, ভালো ফল দেবে। ব্যয়টা কিন্তু ভালো নয়, যে কোনো ব্যক্তি ব্যয় নিয়ে কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে, মানে বন্ধু বান্ধবের পেছনে অর্থ ব্যয় হয়ে যাবে। মানে হয়তো আমি থ্যাম্বলে দেখবেন লিখেছি যে কাউকে মানে টাকা পয়সা ধার দেনা দেবেন না, দান করে দেবেন। আর আগামী 26শে জুন আমি মানে অম্বুবাচী অন্তে আমি থাকছি তারাপীঠ মহাশ্মশানে, যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে, যে কোনো সমস্যা। যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই যোগাযোগ করবেন। শত্রু বেড়ে গিয়েছে, বন্ধু বান্ধব হয়তো শত্রু হয়ে গেছে, জমি জায়গা নিয়ে সমস্যা, মামলা মোকদ্দমায় জড়িয়ে গেছেন, সন্তান অবাধ্য বা সন্তান খেতে দিচ্ছে না, যে কোনো সমস্যা, পড়াশোনায় সন্তান অমনোযোগী,
বিবাহে বাধা, মাঙ্গলিক, যে কোনো দোষ। আর ব্যয়টা যেটা বললাম, শরীরের প্রতি কিছু ব্যয় হবে, ডাক্তারে হয়তো কিছু টাকা হয়তো আপনার পয়সা খরচা হবে, আর হবে আপনার ক্ষেত্রে ব্যয়টা বেড়ে যাবে, মানে আয়টা যেমন দেবে ব্যয়ও সেইরকমই দেবে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।